তো ভোটারের এনুমারেশন ফর্ম তা নিয়ে জালিয়াতি করার চেষ্টা। বাংলাদেশি অনুপ্রবেশকারী একজন মৃত ভোটারের এনুমারেশন ফর্ম নিয়ে জালিয়াতি চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে ডানকুনিতে। দেখুন, মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার লিস্টে, তার এনুমারেশন ফর্ম নিয়ে জালিয়াতির চেষ্টা, আর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য হুগলির ডানকুনিতে। আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে। ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। বছর 10 আগে মারা যান মহসিন খান। তার নামে ইস্যু হয়েছে এনুমারেশন ফর্ম, আর সেই ফর্মে নিজের ছবি বসিয়ে দিব্যি জমা দেয় বাংলাদেশি অনুপ্রবেশকারী। শেষমেশ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এখানে কত বছর আছে তুমি মানে ভারতে? 17 বছর। পাসপোর্ট আছে তোমার? না। হ্যাঁ না। তুমি ফর্মটা কোথায় পেয়েছিলে? যে বিএলওর যে ফর্মটা? বিএলওর কাছ থেকে নিয়েছি। তুমি নিজে নিয়েছিলে? 17 বছর ধরে বাস এ দেশে, তারপরও কেউ কেন জানতে পারলো না? শাসক দল আবার এসবের দায় নিতে নারাজ। 19/11/2015 তারিখে মহসিন খান মারা যায়। এখন দেখা যাচ্ছে যে মহসিন খানের নামে একটা এসআইআর ফর্ম জমা, একটা ইউনিভার্সাল ফর্ম জমা পড়েছে, তার সেটা সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এই অবধি এখন আমরা দেখতে পাচ্ছি যে সাবমিট হয়ে গেছে এবং যে অপরাধী তাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। এক যুবক মৃত ব্যক্তির এপিক নাম্বার ব্যবহার করে এসআইআর লিস্টে নাম তোলার চেষ্টা, ডানকুনিতে গ্রেপ্তার হয়েছে। কি বলবেন? কেউ যদি ক্রাইম করে থাকে তার ব্যবস্থা পুলিশ। অনুপ্রবেশকারীদের কারা ইন্ধন দিচ্ছে? কাদের আশীর্বাদে এপারে সুখের বাস? অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে বিঁধেছে গেরুয়া শিবির। গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে, এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত চলছে। আমরা আগেও বলেছি, এখন মানুষ বুঝতে পারছে। কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে। তারা এখানকার নাগরিক নয়। যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষে ভোট দেবেন, এটাই স্বাভাবিক। দিন কয়েক আগে স্বরূপনগর সীমান্তে এক অনুপ্রবেশকারী জানায় তারা দীর্ঘদিন ডানকুনিতে ছিল। আমাদের বাড়ি বাংলাদেশে যশোরে। কোথায় থাকলেন? ডানকুনিতে। ডানকুনিতে কিভাবে থাকতেন? ভাড়া বাড়িতে থাকতাম। কয়েকজন না হয় ফিরে গেল, নাদিমের মতো অনুপ্রবেশকারীরা এখনো যে রয়ে গেছে, যারা ভোটার তালিকায় থাকার চেষ্টা জারি রেখেছে। আর এদের বাঁচাতেই কি এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, নাকি এদের ভরসাতেই বিধানসভা ভোটের পর এসআইআর করার দাবি তুলছে ঘাসফুল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।